আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে জাপানি ভাষা সহজে আয়ত্তে রাখা যায় বা কিভাবে জাপানি ভাষা দ্রুত শেখা যায় সেই সম্পর্কে। দেখেন, জাপানি ভাষা শেখার পূর্বে যে বিষয়টা আপনার মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে জাপানি ভাষা অনেক কঠিন। এই চিন্তাটার থেকে প্রথমে আপনাকে বের হয়ে আসতে হবে। আর আপনাকে চিন্তা করতে হবে যে আর 10 জন যেহেতু জাপানি ভাষাটা শিখতে পারছে, অতএব আমার দ্বারাও জাপানি ভাষা শেখা সম্ভব। তো এখন জাপানি ভাষাটা কিভাবে দ্রুত আয়ত্তে আনা যায় সেটার কয়েকটা টেকনিক নিয়ে কথা বলবো। প্রথমত যে একটা উদাহরণ আপনাদের মাঝে আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমাদের দেশের মোটামুটি 60% মানুষই কিন্তু হিন্দিতে কথা বলতে না পারলে অন্তত হিন্দি ভাষাটা বোঝে। এখন সেটা কিভাবে বোঝে? তারা কিন্তু হিন্দি যে সিরিয়াল বা হিন্দি মুভি এগুলা দেখতে দেখতে একটা সময় তারা হিন্দি বুঝতে পারে বা হিন্দি ভাষায় অনেকে আছে কথা বলতে পারে। এখন আপনি যখন জাপানি ভাষাটা প্রথমে শিখতে যাবেন, প্রথম অবস্থায় দেখবেন যে এটার মধ্যে হিরাগানা রয়েছে, কাতাগানা রয়েছে বা কাঞ্জি রয়েছে। মনে হতে পারে যে এই ভাষাটা অনেক কঠিন, কারণ এতগুলো সেক্টর এই ভাষাটার মধ্যে রয়েছে। আপনাকে যা করতে হবে, আপনি প্রথমে আস্তে আস্তে জাপানি ভাষাটা শেখার চেষ্টা করবেন। প্রথমে হিরাগানা কাতাগানা শিখেন, তারপর কাঞ্জির সেক্টরটা এটা আপাতত অফ রাখেন। কারণ জাপানে আসার জন্য বা জাপানি ভাষা শেখার জন্য প্রথম অবস্থায় যে ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়, যেমন ধরেন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টই বলেন, সেক্ষেত্রে আপনার 90 থেকে 100টার মতো কাঞ্জি জানা থাকলে আপনি সেখানে পাশ করতে পারবেন। তো সেক্ষেত্রে যা হয়, আপনি যদি জাপানিজ কোনো টেক্সট বুক বা সেভাবে পড়াশোনা করতে যান, তাহলে হয়তো আপনার কাছে একটা বড় সিলেবাসের মতো মনে হতে পারে। আপনি যেটা করবেন, আপনি প্রথমে জাপানি ভাষার যে শব্দগুলো রয়েছে এগুলোকে সেক্টর বাই সেক্টর মুখস্থ করার চেষ্টা করেন। যেমন ধরেন স্কুল রিলেটেড যে শব্দগুলো রয়েছে সেগুলো শিখবেন। তারপর আপনার ফ্যামিলি রিলেটেড যে শব্দগুলো রয়েছে, যেমন বাবা মা ভাই বোন, তাদেরকে জাপানি ভাষায় কি বলে, বা স্কুল রিলেটেড যে শব্দগুলো রয়েছে সেখানে স্কুলকে কি বলা হয়, ছাত্রদের কি বলে, শিক্ষকদের কি বলে, ক্লাসকে কি বলে, চেয়ার টেবিল বা বই খাতা এগুলোকে জাপানি ভাষায় কি বলে, এভাবে শিখবেন। তারপর ধরেন আপনার এই জাপানে কাজ রিলেটেড কতগুলো শব্দ রয়েছে, যেমন কাজকে কি বলে, তারপর পার্ট টাইম জবকে কি বলে, তারপর আপনার সবসময় যে জবগুলো করা হয় সেগুলোকে কি বলে, বা জবের মধ্যে যে ধরনের কাজগুলো রয়েছে সেগুলোকে কি বলে। তারপর আপনি জাপানের কিছু ফলের নাম শিখতে পারেন, কিছু ফুলের নাম শিখতে পারেন। এভাবে যখন আপনি পার্ট বাই পার্ট শব্দগুলো শিখতে থাকবেন, তখন দেখা যাবে যে আপনি অনেক শব্দ শিখে ফেলেছেন। আর যদি আপনি অ্যাভারেজ একটা লেসনের মাধ্যমে শিখতে চান, তাহলে অনেকগুলো সেক্টর যেহেতু একসাথে শব্দগুলো থাকবে, সেক্ষেত্রে হয়তো আপনি চাইলেও দেখা যেতে পারে যে আপনার কাছে অনেকটা কঠিন মনে হচ্ছে বা মনে রাখাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপর দ্বিতীয় যে ওইটা হচ্ছে, আপনি যদি শুধু জাপানিজ যে লিসেনিং শুনেন, যেমন পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে সেটা রিলেটেড যদি আপনি লিসেনিং শুনেন, তাহলে দেখা গেল যে আপনি বোরিং ফিল করতে পারেন। আপনি সেই অপশনটা না বেছে নিয়ে আপনি বরং সহজভাবে কীভাবে জাপানি শেখা যায় এমন কিছু ভিডিও দেখতে থাকেন। যেমন ধরেন আপনার যে ডোরিমন রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে, কার্টুনগুলো, সেগুলো দেখেন। সেখানে কিন্তু তারা বাচ্চাদেরকে যেভাবে জাপানি ভাষা শেখানো হয় সেইভাবেই কথাগুলো বলে। আপনি যখন জাপানে আসার জন্য ট্রাই করবেন, তখন আপনার যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে লেভেলটা হবে সেটাও কিন্তু অনেকটা জাপানের যে বাচ্চারা রয়েছে তাদের কাছাকাছি লেভেলই হয়ে থাকবে। তো আপনি সেই ভিডিওগুলো বেশি করে দেখবেন। তো ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে মোটামুটি আপনার যে লিসেনিংয়ের পার্টটা সেটা অনেকটা সলভ হয়ে যাবে। তারপরে গ্রামারের অপশানে আসি। আপনি যখন গ্রামারটা শিখতে যাবেন, তখন আপনি গ্রামারটা সহজভাবে শেখার জন্য আপনি দেখবেন যে জাপানের যে গ্রামারগুলো ইউজ করে থাকে, বিশেষ ক্ষেত্রে আপনার ওয়া, ও, তারপরে নি, দে, গা। যেমন ধরেন জাপানে কোনো স্থান বোঝাতে গেলে সেক্ষেত্রে নিটা ব্যবহার করা হয় অধিকাংশ ক্ষেত্রে, বা সময় বোঝানোর ক্ষেত্রে নিটা ব্যবহার করা হয়। কোনো যানবাহন বা কোনো কিছু দিয়ে যখন জাপানে এক স্থান থেকে আরেক স্থানে যায়, সেক্ষেত্রে দেটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে যেমন ধরেন আপনার যখন কোনো একটা ভার্ব থাকে, ভার্বের পূর্বে জাপানে ওটা ব্যবহার করে থাকে। যেমন ধরেন কোনো সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে সেক্ষেত্রে ওয়াটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর কোনো কিছু আছে বা আমি চাই বা এগুলা বোঝানোর ক্ষেত্রে গাটা ব্যবহার হয়ে থাকে। তো আপনি যদি নর্মালি এগুলো আয়ত্ত করেন, তারপর আপনি যখন আস্তে আস্তে একটা সেন্টেন্স মেকিং করতে শিখবেন, তখন দেখবেন যে জাপানি ভাষাটা আপনার কাছে সহজ মনে হচ্ছে। প্রথম অবস্থায় জাপানি ভাষার এ টু জেড চিন্তা ভাবনা করবেন না। প্রথমে চিন্তা করবেন যে কীভাবে নর্মাল ওয়েতে কথা বলা যায়। আপনি
আপনি জাপানিজটা কি বলতেছে সেটাকে ভালোভাবে ক্যাচ করার চেষ্টা করবেন, মানে তারা কিভাবে কথা বলতেছে বা তারা কি বলতেছে সেটা বুঝতে পারলে এনাফ। তারপর আপনি কিভাবে তাদেরকে এক্সপ্লেন করবেন সেটা অল্প অল্প শব্দে এক্সপ্লেন করতে পারলেও হবে।